ওকে, একবার রিভাইজ করে দিই। মানে আমরা হচ্ছে এখন 6 নাম্বারটা করছি 11.1 এর। আচ্ছা, এই কোয়েশ্চেনটার মধ্যে চাইছিল হচ্ছে আমাদের দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ইন দ্য এক্সপেনশন অফ 2 + ax³ ইজ 96। তার মানে হচ্ছে জিনিসটা বোঝাচ্ছে যে আমাদের এটা এক্সপেনশন করার পর যে এক্স এর কোএফিসিয়েন্টটা পাবো সেটা হচ্ছে 96। তো এই হিন্টটা দেওয়ার কারণে দেন আমাকে ফাইন্ড আউট করতে বলছে তাহলে এটা কি হবে। তো আমরা এতক্ষণ যেটা করছি, নর্মালি a+b হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করছি আমরা। কি অ্যাপ্লাই করে? প্যাসকেলের ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করে আমরা কি a+b হোল কিউবের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, এন্ড সেটাকে এক্সপ্যান্ড করছি কিউবিক ফর্মুলা পর্যন্ত। কিউবিক ফর্মুলাতে এক্সপ্যান্ড করার পর আমরা 2 কে হচ্ছে অ্যাজ এ হিসেবে ট্রিট করছি এবং ax টাকে আমরা বি হিসেবে ট্রিট করছি, তাই না? তো এখানে এটাকে বি আচ্ছা, হিসেবে ট্রিট করার পর, ঠিক আছে, সো আমাকে এক্সপেনশন করলাম। ax যেহেতু b, তার মানে হচ্ছে ax টারই কি আমাদের পাওয়ার এক এক ধাপে ইনক্রিজ করবে, এবং লাস্টলি একদম সবার লাস্টে হচ্ছে কি ax এর পাওয়ার সব থেকে হাইয়েস্ট হবে, এবং যেহেতু এটা b হিসেবে ট্রিট হচ্ছে এবং a এর পাওয়ার সব থেকে লো হবে এই জায়গায়। এখানে কি 2 টু দি পাওয়ার 0 আছে, একটা 2 টু দি পাওয়ার 0 আছে যেটা আমরা ইনভিজিবল জিরো হিসেবে দেওয়া রাখছি। থাকবে। হ্যাঁ, এনি কনফিউশন টিল নাও? তো টু নেই, তো টুর উপর জিরো কিভাবে থাকবে? 2 এর উপর 0 কিভাবে থাকবে? এখানে তো এই জায়গার মধ্যে, বি এর পাওয়ার কত? এখানে ax টু দি পাওয়ার 0 একটা আছে না? জি স্যার। ও, জিরো ওয়ান টু, আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। বুঝতে পারছো জি কিভাবে? জি। ওখানে এখানে যদি টু দি পাওয়ার জিরো যদি থাকে, তাহলে ওখানে এ এক্স টু দি পাওয়ার ওয়ান, তারপর এ এক্স টু হ্যাঁ, দি পাওয়ার ইয়েস ইয়েস ইয়েস, মানে হচ্ছে আমরা যে এক্সপ্যান্ড করলাম, আমরা যদি একটু বড় এক্সপ্যান্ড হতে করি, থাকে। এই যে 1 3 3 1, তাই না? তো আমরা যদি জি সেটাকে এক্সপ্যান্ড করি, এখানে হচ্ছে a এর পাওয়ার সব থেকে কি হাইস্ট থাকে এবং বি এর পাওয়ার লো থাকে। a এর পাওয়ার হাইস্ট এন্ড কি বি হচ্ছে কি সব থেকে লো। হুম, এই জায়গার মধ্যে কি a এর পাওয়ার একটা করে কমে, তার মানে 3a² ইন্টু কি বি, তাই না? প্লাস জি এই জায়গায় যখন আসি আমরা, তখন কি হয়, 3a এর পাওয়ার আরেকটা কমে 3a হয় এবং কি b² হয়, এন্ড লাস্টলি আমাদের b³ হয়, তাই না? এন্ড সব সময় পাওয়ারের সামেশন অলওয়েজ কি 3 থাকতেছে, রাইট? জি বুঝা স্যার। গেছে? যেমন এখানে b টু দি পাওয়ার 0 মানে আলটিমেটলি এটা কি b টু দি পাওয়ার 0 মানে 1 বলা যায়। আর এখানে এখানে কি a টু দি পাওয়ার 0 আছে, হুইচ ইজ অলসো কি আমরা 1 হিসেবে ট্রিট করতে পারি, সে কারণে লেখা হয় না এই জিনিসগুলোকে। তো যাই হোক, আমরা আবার ম্যাথে আসি। তো আমাকে দেখো, আমাকে কি পুরা জিনিসটা নিয়ে আর কাজ করতে হচ্ছে? পুরা জিনিসটা নিয়ে কাজ করতে হচ্ছে না, কারণ আমাকে শুধু ফাইন্ড আউট করতে বলছে কি a এর ভ্যালু কত, রাইট? জি আমাকে a এর ভ্যালু সামহাউ বের করতে পারলেই তো আমাদের আর কোনো কিছু নিয়ে মাথা ব্যথা করতে হচ্ছে না। তো আমাকে বলো, এখানের মধ্যে কি বলছে, x এর কোএফিসিয়েন্ট ইজ কি 96, তাই না? 96। জি। x এর কোএফিসিয়েন্ট যদি 96 হয়, এখানের মধ্যে x আছে কোথায়? শুধু x? হুম, শুধু এক্স নাই। শুধু x নাই? শুধু এ এক্স আছে। শুধু x শুধু নাই এ কেন? এক্স। ax আছে মানে x সিঙ্গেল আকার আছে, মানে x আছে, x স্কয়ার না, x³ না, শুধু x। শুধু x এক্সিস্ট করে? ওই যে, শুধু x? তুমি ওই যে বুঝো ওই না যে এটা না? যেখানে হ্যাঁ, এই যে যেখানে কার্সর আছে। সেকেন্ড টার্মটা, রাইট? সেকেন্ড টার্মটা কি জি জি x না? জি। তো এখানে কি এটাই তো x। তো আমাকে এখানে বলে দিছে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 96। তার মানে এই যে x কোএফিসিয়েন্ট মানে কি, x এর সাথে যে কোনো কিছু যত ডিজিট লাগানো থাকে সেই জিনিসটাকে আমরা কোএফিসিয়েন্ট বলি না? জি স্যার। তার মানে আমরা কি এটা বলতে পারি যে 3 × 2² ইন্টু ax ইকুয়ালস টু 96। 96x বলা যায়? 96 এর কাছে এক্স কিভাবে আসলে এখন? এই যে x এর কোএফিসিয়েন্ট ইয়া না, আমি ও তো x হো। থেকে গায়েব করতে পারবো না। এখানে কি বলছে, আচ্ছা। 96টা কি x এর কোএফিসিয়েন্ট, জি রাইট? জি। হ্যাঁ, তুমি যদি x না লিখতে চাও তাহলে দোনো সাইডে x লেখা যাবে না, তার মানে হচ্ছে শুধু কোএফিসিয়েন্ট নিয়ে কাজ করতে হবে। যদি তুমি 96 আনতে চাও শুধু, তার মানে শুধু কোএফিসিয়েন্ট নিয়ে কাজ করব।
তাহলে বলো এখানে কোএফিসিয়েন্ট কি, শুধু এটা না? জি স্যার। তার মানে এই যে এই কোএফিসিয়েন্ট ইকুয়ালস টু 96, তাই না? জি। তো এখান থেকে আমরা কি এ এর ভ্যালু ইজিলি বের করতে পারতেছি না? এই বের করতে পারতেছি। এ এর ভ্যালু একদম ইজিলি আমরা বের করতে পারতেছি, তাহলে এ ইকুয়ালস টু কি হবে? এ ইকুয়ালস টু হবে হচ্ছে 96 96/12। ডিভাইডেড বাই 3 ইন্টু 2 স্কোয়ার, মানে কত? 12, আলটিমেটলি 12। 12, 12, রাইট? জি। তো তা 96 করা কে যাবে আমরা, অতটা? হ্যাঁ বলো। আমি বের করিনি ক্যালকুলেটরটা। 8। হ্যাঁ এই যে 8, এখন তুমি আনসারও চেক করো 8 আসছে কিনা, 11.1 এর 6। জি। 11.1 এর 6 না? হুম। হ্যাঁ, 8 আসছে স্যার। 8 আসছে, জি। ওকে। এখন আসি ম্যাথ নেক্সট। কি এতটুকু? ম্যাথ কি হ্যাঁ এতটুকু? এটাই, এ এর ভ্যালুই বের করতে বলছে আমাদের আলটিমেটলি। সেভেন। বাকিগুলি কি করব? বাকিগুলোর কাজ নাই আমাদের, তুমি চাইলে এমনি হুদায় বের করতে পারো। কেন বের করা ও, যাচ্ছে না? বাকিগুলা যদি কোশ্চেনে বলে বের করতে, যদি বলে আচ্ছা সাপোজ ধরো এখানে এক্স এর কোএফিসিয়েন্ট না দিয়ে এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্ট দেওয়া থাকতো, তার মানে কি তখন এই পার্টটা নিয়ে আমরা কাজ করতাম। হ্যাঁ, এটাও সত্যি। এটাই, সিম্পল অ্যাজ ইট ইজ। যেমন এ এর ভ্যালু আমরা পেয়ে গেছি, তার মানে কি এখানে কি, সাপোজ ধরো এ এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্ট কি হবে আমাকে বলো তো? 3 ইন্টু 2 ইন্টু, 3। আচ্ছা এটা কি, এটা যদি স্কোয়ারটা ভাঙি তার মানে কি এটা এ স্কোয়ার না? হুম, এ এ স্কয়ার। স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে আমাকে বলো তাহলে 3 ইন্টু 2 ইন্টু 8 স্কোয়ার হইতো, ইন্টু কি এক্স স্কোয়ার, রাইট? তার মানে হচ্ছে 6 ইন্টু কত, 64। বুঝা গেছে? 384 আসে। 384, 6 ইন্টু, জি। হ্যাঁ 384, তার মানে হচ্ছে এই পার্টটা কি 384 এক্স স্কোয়ার, আর লাস্টে কি এইবারটা শুধু, হুদাই দিয়ে দিই। হ্যাঁ লাস্টে হচ্ছে শুধু কি বি কিউব না? জি স্যার। তো লাস্টে যদি এই পার্টটা থাকে, সরি বি কিউব মানে হচ্ছে কি এই যে এটা, এই হোল পার্টটা, তার মানে হচ্ছে কি 8 কিউব ইন্টু কি এক্স কিউব, তাই না? জি স্যার। তো 8 কিউব মানে কত আমাদের, 8 কিউব মানে হচ্ছে 8 মাল্টিপ্লাইড বাই 8 মাল্টিপ্লাইড বাই 8, 8 ইন্টু 8 ইন্টু 8, তার মানে হচ্ছে 512, এটা হচ্ছে 512 এক্স কিউব, রাইট? জি স্যার। এই যে as simple as it is. তো স্যার আমি কি এখন যে বাকিগুলি যে ভ্যালু আছে ওগুলিকে আমি এভাবেই করব? নাকি যেরকম আছে ওভাবে রেখে দিব? বুঝি নাই তোমার কথা। মানে আহ আপনি যে 3 মাল্টিপ্লাই বাই 2 স্কয়ার তারপর মাল্টিপ্লাই বাই a ইকুয়ালস এগুলো বের 96 করতেছে না, বললেন। না না, এগুলো কোশ্চেন, এই কোশ্চেনে বের করতে পারে না। এই কোশ্চেনে শুধু আমাদের কনসার্ন হচ্ছে এ এর ভ্যালু বের করা নিয়ে। তো আর বাকিগুলোর কোনো কাজ নাই? না, বাকিগুলার এখানে বাকি কোনো কি, এখানে ইয়া নেই, বাকিগুলার এখানে কোনো কন্ট্রিবিউশন নেই, এই ম্যাথের জন্য বাকিগুলার কোনো কন্ট্রিবিউশন নেই। হ্যাঁ তুমি তোমার লার্নিং এর জন্য শিখে রাখতে পারো, বাট দে উইল নট ওয়ার্ক লাইক দ্যাট। এন্ড হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য এই জিনিসগুলো কাজে লাগবে না। হ্যাঁ পরীক্ষার হলে যদি চাই তাহলে আমরা বের করতে পারবো। এন্ড অলওয়েজ রিমেম্বার যে পরীক্ষার হলে লেখার সময় যেতটুক চাইছে আমি অতটুক আনসার বের করবো। হুদায় আমি বাকি জিনিসপত্র, এক্সট্রা জিনিসপত্র এনে আমি আমার টাইম কনজিউম করে লাভ আছে? কোনো লাভ হবে আমার? ওরা কি না এই স্যার। পার্টের জন্য আমাকে কোনো নাম্বার দিচ্ছে? না। সো উই উইল অনলি ফোকাস অন কি, ওরা যে পার্টটা চাচ্ছে সেটার উপর। গট ইট? জি স্যার। আমাদের কনসার্ন থাকবে কি, কোশ্চেনে যেটা চাইছে সেটার উপরে আমাদের কনসার্ন থাকবে, এর বাইরে আমাদের কি কনসার্ন হওয়ার বিষয় দরকার নাই। এন্ড কোশ্চেন পড়াটাও কি একটা এক্সামের পার্ট। তো কোশ্চেন পড়া শিখো এন্ড কোশ্চেন বুঝা, দেন হচ্ছে এখানে আসো।
আমরা কি 6 নাম্বার করলাম, তাহলে 7 নাম্বারে আসো। এক্সপ্যান্ড কি বলছে? এক্সপ্যান্ড দিস 3 + x⁴ এই জিনিসটাকে এক্সপ্যান্ড করতে বলছে। সো এটা তোমার জন্য তো এতক্ষণে খুব ইজি হয়ে যাওয়ার কথা, পারবা না এই জিনিসটা? সেভেন জি, এর জি। এ। হ্যাঁ, দেন হচ্ছে হ্যাঁ, ইউজ। পারবো ইনশাআল্লাহ। এন্ড কি বলছে বি নাম্বারে? ইউজ ইউর আনসার টু অফ পার্ট এ, মানে আমার এ এর যে আনসারটা সেটাকে ইউজ করতে বলছে টু এক্সপ্রেস এই জিনিসটা ইন দ্য ফর্ম অফ এ প্লাস বি। আচ্ছা, এটা একটু বইটা খুলে দেখো তো, এটা কি কি ইয়া দেওয়া নাকি? এ প্লাস মানে a + b√5 দেওয়া নাকি? দেখি। এ প্লাস বি হ্যাঁ ওটাই যেটাই বলছেন ওটাই। a + b√5। হুম 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 হুম। Spend this and use your answer of part A to express 3 plus. আচ্ছা, একটা মিনিট হোল্ড করো তো, আমি একটু মোবাইলটা সুইচ করে আসি। ওকে। হ্যাঁ, যেটা বলতেছিলাম। সো আমাদের নেক্সট ম্যাথটা হচ্ছে সাপোজ লাইক এটা। যেমন হচ্ছে 7 নাম্বারটা, রাইট? 7 নাম্বারটা আমাকে বলছে এক্সপ্যান্ড, হচ্ছে কি আমাদের এই জিনিসটাকে এক্সপ্যান্ড করতে বলছে, রাইট? জি, জি। ওকে, দেন এক্সপ্যান্ড করার পর সেটাকেই আনসার হিসেবে একভাবে বলতে পারো যে হচ্ছে এটা আরেকটা সেপারেট ম্যাথ। যেমন এখানে এক্সপ্যান্ড করার পর এই জিনিসটাকে ইউজ করব কিভাবে? যেমন এখানে বি এর জায়গায় এক্স ছিল না, এই এক্স এর জায়গায় আমরা কি বসাবো? √5টা বসাবো, রাইট? জি, তো এই √5টা বসানোর পর দেন হচ্ছে আমাদের এই যে, সাপোজ এই জিনিসটা আমাদের করার পর, এই যে এই জিনিসটা করার পর এটার একটা আনসার আসবে না? হুম, টোটাল আমরা এই টোটালটা হচ্ছে এবার কি, এবার টোটালটা ক্যালকুলেট করব, যেহেতু এখানে কোনো কি, এখানে কি এই জিনিসটা লেখার পর এখানে কোনো এ আর বি আছে, মানে এক্স অথবা ওয়াই, কোনো আননোন পার্ট আছে? না স্যার। তার মানে আমরা সবগুলাকে অ্যাড আপ করে সামেশন আকারে লিখতে পারবো না এই জিনিসটার ফাইনাল আনসার হিসেবে। জি স্যার। ফাইনাল আনসারটা হিসেবে লেখার পর এখানে দুইটা টার্মস আসবে, দুইটা টার্মসের মধ্যে একটা হাত থাকবে যেখানের মধ্যে কোনো রুট থাকবে না, রাইট? একটা টার্ম থাকবে জি স্যার। যেখানে কোনো রুট থাকবে না, সেই পার্টটাকে বলা হচ্ছে এ পার্ট। এন্ড যে পার্টটার মধ্যে √5 থাকবে, √5 এর সাথে যেটা মাল্টিপ্লাই আকারে থাকবে, সেই পার্টটাকে বলা হচ্ছে বি পার্ট। সো এটাকে ইন ফর্মস অফ কি, a + b√, মানে b√5 হিসেবে লিখতে বলছে। এটাই হচ্ছে এটা মোরলেস হচ্ছে কি এই জিনিসটার আনসার। তো 7 নাম্বারটা হচ্ছে তোমার হোমওয়ার্ক থাকবে। 8 নাম্বারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 7-এরই সেম ভার্সন। আমি 8 নাম্বারটা করাই দিচ্ছি তোমাকে। যেমন 8 নাম্বারে ফার্স্টে 8-এর এতে কি বলছে? 1 + x⁵ এটা এক্সপেনশন করতে বলে, তুমি কি এটা পারবা না এক্সপেন্ড করতে এই নাম্বারটা খুব এটা ইজিলি? পারবো। পারবো। আপনি বি বি, দেখান। হ্যাঁ আমি বি দেখাচ্ছি, দেখো বি, 7-এর বি আর 8-এর বি সেম জিনিস না? দেখো তো কোশ্চেনটা পড়ে, এখানে ওকে, এটাকে নাম্বার 7 তে বলতেছে ইউজ ইওর অ্যান্সার টু পার্ট এ টু এক্সপ্রেস তারপর ইন দ্য ফর্ম অফ ওকে। তো এটা বলছে ইউজ দ্য হ্যাঁ সেমই তো সেম। সেম সিমিলার জিনিস। তো আমরা হচ্ছে এটাই হচ্ছে কি আমরা এখন ট্রাই করব করা। তো এটা হচ্ছে যা কোশ্চেনটা নিয়ে আসি আমি। উম,
কোশ্চেনটা ভিজিবল পড়তে পারতেছো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা। পড়তে পারতেছো কিনা সেটা বল। হ্যাঁ, পড়তে পারবো। দেখতে পারলে পড়তে পারবো না? আচ্ছা, তো আমাদের এই এইটার এ তো খুবই ইজি জিনিস, এইটার এ খুবই ইজি জিনিস। আমরা আসি হচ্ছে বি এর পার্ট থেকে। তো বি এর পার্টের মধ্যে, হ্যাঁ, তো বি এর পার্টের মধ্যে আমাদের এক্সপেনশন করলে ট্রায়াঙ্গেলটা ওয়ান 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 টু ওয়ান ওয়ান থ্রি, আমাদের এক্সপেনশন কতটুকু করতে হবে বলো তো? এক্সপ্যানশন 5 বলছে তো, 5 পর্যন্ত না? ফাইভ বলছে, তার মানে আমাদের ফাইভ পর্যন্ত করতে হবে। তাহলে এখানে হবে ওয়ান ফোর 4 6 4 1 ফোর ওয়ান, আর এখানে হবে ওয়ান 1 5 10 10 5 1। টেন টেন ফাইভ ওয়ান, তার মানে আমাদের এই পার্টটা লাগবে। ওকে, তো আমরা হচ্ছে এখন বাকি পার্টটা করব। প্রথমে হচ্ছে এটা ওয়ান প্লাস রুট থ্রি টু দি পাওয়ার ফাইভ, রাইট? জি স্যার। ঠিক আছে, তো এইটাকে ইউজ করতে বলছে। সো আলটিমেটলি আমরা যখন এটাকে ইউজ করব, এক্সপ্যান্ড করব, তার মানে হচ্ছে এটা কি কিরকম দেখাবে? এটার মতো দেখাবে না? আচ্ছা, এটার সাথে একের কি কোনো তেমন কোনো ডিফারেন্স আছে বলো তো? সেম সিমিলার না? জাস্ট এক্স এর জায়গায় রুট থ্রি, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। এই কারণে জি। হচ্ছে ওরা এই পার্টটা ইউজ করতে বলছে, ইউজ ইউর আনসার অফ কি পার্ট এ টু এক্সপ্রেস দিস, মানে জাস্ট আমরা বি নাম্বারে কি এই যে এটার যে একটা এক্সপেনশন করবো, এটার একটা এক্সপেনশন আসবে না আমাদের? জি স্যার। ওই এক্সপেনশনে যত জায়গায় এক্স পাবো সেখানে যদি আমরা রুট থ্রি দিয়ে রিপ্লেস করি, তাইলেই হচ্ছে কি আমরা পার্ট এ কে ইউজ করতে পারতেছি না। এই জিনিসটাই বুঝাইছে। ঠিক আছে, তো যেহেতু আমরা পার্ট এ এখন হচ্ছে তোমার উপর ছেড়ে দিছি, আমরা পার্ট বি থেকে করতেছি, তার মানে আমাদের বি তে একবার এক্সপেনশনটা করে দেখাইতে হবে, মানে আমরা করতেছি আর কি আমাদের জন্য। কারণ আমরা তো হ্যাঁ, পার্ট এ হ্যাঁ। করি নাই, যেটা তুমি করবা, তাই না? এই কারণে হচ্ছে আমাকে একবার করে দেখতে হচ্ছে। তো এখানে হচ্ছে কি, সাপোজ লাইক এখানে কি এ মানে কত, ওয়ান না? ওয়ান টু দি পাওয়ার জি কত? স্যার। ওয়ান টু দি পাওয়ার ফাইভ, মানে এই যে এই জায়গায় এখানে এও ওয়ান আর এখানেও ওয়ানই আছে, তার মানে কি আলটিমেটলি ওয়ান টু দি পাওয়ার ফাইভ। আর এখানে হচ্ছে কত, ফাইভ প্লাস ফাইভ ইন্টু, আচ্ছা ওয়ানের উপর যত পাওয়ারই থাকুক সেটা অলওয়েজ কি ওয়ানই হয় না? হ্যাঁ, কি তো 1 ই থাকবে। ওয়ানই তো থাকে, তার মানে এটা এমনি ভেঙে লিখতেছি, বাট ইট ইজ স্মার্ট, মানে স্মার্ট আপ রাইটিং হচ্ছে এইভাবেই যে তুমি পরীক্ষার হলে এই জিনিসটা স্কিপ করতেই পারো। তুমি তোমার বুদ্ধিমত্তা খাটাই হচ্ছে এই জিনিসটা, যে ওয়ানের উপর পাওয়ার থাকলে তো সেটা কি আলটিমেটলি ওয়ানই হবে। সো পরীক্ষার হলে একটা লাইন তুমি স্কিপ চাইলে করতে পারো। So, আমরা এখানে স্কিপ করতেছি না জাস্ট বিকজ অফ কি তোমাকে বুঝাচ্ছি এখন ম্যাথটা কিভাবে করতে হয় সেই কারণে। তো দেখো এখানে কি ফাইভ ইন্টু এখানে কি ওয়ান টু দি পাওয়ার কি হবে, ওয়ান টু দি পাওয়ার এখানে একটা পাওয়ার কমবে, দেন কি বি টু রুট থ্রি হবে না? জি একটা রুট স্যার। থ্রি আসলো, দেন হচ্ছে প্লাস, এরপর কি টেন, ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান, তাহলে ওয়ান ফাইভ, ফাইভ এর পার্ট গেল টেন, এখন টেন এর পার্ট, টেন এর পার্টে আসলে টেন ইন্টু কি আবার টেন ইন্টু ওয়ান টু দি পাওয়ার কত, থ্রি, ওয়ান টু দি পাওয়ার থ্রি এন্ড কি রুট থ্রি স্কোয়ার। এই যে দেন এগেইন এই রুট থ্রি স্কোয়ারটাকে তুমি চাইলে কি শুধু থ্রি লিখতে পারো না এক্সাম হলের সময়? তাহলে এই লেনটা কি এক্সট্রা লিখতে হচ্ছে না, তোমার টাইম কনজিউমিং বেঁচে যাবে, টাইমটা বাঁচবে। যেমন এইটাকে কি স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যায় না জি স্যার। আলটিমেটলি? সো সো এটা কি স্মার্ট মুভ যে আমি এই জায়গায় এই জিনিসটা না লিখে ডিরেক্ট কি লিখতে পারতাম, শুধু থ্রি লিখতে পারতাম। তার মানে আমাদের জিনিসটা খুব সিম্পলিফাই হয়ে গেল না? এই জিনিসটা দাঁড়াইতে হচ্ছে টেন ইন্টু ওয়ান ইন্টু থ্রি, অথবা আরো সিম্পলিফাই করলে জাস্ট কি টেন ইন্টু 3 থ্রি, লিখে দিতাম। টেন ইন্টু থ্রি আসতো, রাইট? 12 সিম্পলিফাই করে হচ্ছে অ্যান্সার লিখে দিই, 30 লিখে দিই তখন। থার্টি লিখতে পারতাম। আর আসলে হ্যাঁ, লেখা যাবে। সো আমরা হচ্ছে জাস্ট কি পরীক্ষা হলে এই জিনিসগুলো অ্যাপ্লাই করবো টাইম বাঁচানোর জন্য। তো দেখো দেন হচ্ছে এখানে আবার দেন হচ্ছে টেন, এখানে হচ্ছে কি ওয়ান এর পর আরেকটা করবে, তার মানে ওয়ান স্কোয়ার হবে, দেন কি রুট থ্রি কিউব হবে না? জি। আচ্ছা, এই জিনিসটাকে দেখো, এই জিনিসটাকেও কি সিম্পলিফাই আমরা লিখতে পারি? এই জিনিসটা মানে কি আলটিমেটলি, এই জিনিসটা আলটিমেটলি মানে কি থ্রি রুট থ্রি না? জি স্যার।
কিভাবে? কারণ হচ্ছে কি, এখানে আমরা চাইলে বলতে পারি না এই জিনিসটা এইভাবে আছে। এই জিনিসটা যে এইভাবে আছে আমরা বলতে পারি না যে √3 স্কয়ার এন্ড কি √3, এই জিনিসটা এইভাবে আছে না। কারণ কি, √3 কিউব মানে কি আলটিমেটলি এটা না। জি স্যার। √3 কিউব মানে তো আলটিমেটলি এই জিনিসটাই, এই জিনিসটাই তো √3 কিউব ইন্ডিকেট করতেছে, তাই না? জি স্যার। তার মানে আমরা চাইলে জিনিসটাকে ডিরেক্ট 3 √3 লিখতে পারতাম, কারণ কি এই জিনিসটা তো রুট আর ইয়া ক্যান্সেল হয়ে শুধু 3 থাকবে। তার মানে এটা এই যে শুধু 3 থাকবে, তাই না, এই পার্টটা। আর 3 √ এই যে 3, এই জিনিসটা এভাবে চলে আসতো না। জি। হুম। তো যেহেতু আমরা এখনো ইয়া করতেছি, তাহলে হচ্ছে আমরা এখনো সিম্পলিফাইতে গেলাম না, জাস্ট অ্যাজ ইট ইজ। এখানে কি √3 কিউব আসবে, দেন হচ্ছে লাস্টলি আমাদের কি, লাস্ট না সরি আরেকটা, দেন হচ্ছে এই যে এটা 5, 5 এর পর এখানে কি শুধু 1, শুধু 1 এন হচ্ছে 1 এর উপরে পাওয়ার 1, এন কি এটা √3 টু দি পাওয়ার কি 4, তাই না? So, এই জিনিসটাকে জি কিভাবে লেখা যায়, এই জিনিসটাকে কিভাবে সিম্পলিফাই করা যায়, এই জিনিসটাকে এভাবে সিম্পলিফাই করা যায় না যে এটা মানে হচ্ছে √3 স্কয়ার তার উপরে আবার স্কয়ার। কারণ কি পাওয়ারের উপর পাওয়ার থাকলে আলটিমেটলি 4 হয় না, মাল্টিপ্লাই হয়ে যায় না। জি স্যার। তার মানে কি এই জিনিসটাকে এভাবে লেখা যায় না, এটা 3 স্কয়ার, 3 স্কয়ার লেখা যায়। জি স্যার। কারণ কি একটা স্কয়ার তো এখানে কি কাটাকাটি চলে যাবে, শুধু 3 থাকবে এন্ড আরেকটা স্কয়ার বাইরে থাকবে। বুঝা গেছে? জি স্যার। এন্ড লাস্টলি আসি হচ্ছে আমাদের কি, এই যে শুধু কি কিছু থাকবে না, ওয়ানও থাকবে না, শুধু কি √3 থাকবে, এন্ড √3 টু দি পাওয়ার কত, 5, তাই না? তাই নাকি না? জি স্যার। ওকে, এখন আসি নেক্সট লাইনে। সো পরীক্ষার হলে এই লাইনটা তুমি চাইলে আরো সিম্পলিফাই ভাবে লিখতে পারবো, মানে সিম্পলিফাইড ভার্সন লেখা যায় চাইলেই। ইটস আপ টু ইউ, তুমি যদি বুঝতে পারো। ওকে, এখন আসি সেকেন্ড লাইন। সেকেন্ড লাইনে এটা মানে তো ওয়ানই, এটা মানে কত, 5 1 1 প্লাস 5 এন্ড হচ্ছে 3, তার মানে কি 5 √3, রাইট? জি। আর এটা মানে কি 30 না? জি স্যার। মাত্রই কিছুক্ষণ আগে দেখাইছিলাম কিভাবে 30 আসে। এটা হচ্ছে এই পার্ট, এটা হচ্ছে এই পার্ট, কতক্ষণ পর হবে? এটা স্যার, হচ্ছে এই পার্ট। তুমি এসব কথাবার্তা বলা ছাড়ো, বুঝছো? আমার হোমওয়ার্ক আছে কি হোমওয়ার্ক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজের। তাহলে একবার কি, জি। দেন এটা দেখো, 10 × 1 স্কয়ার মানে কত এটা, এটা শুধু 10, এন্ড এটা কি, আমরা কি বলছিলাম মাত্র, এটাকে এভাবে লেখা যায় না? হ্যাঁ বলছেন। কিভাবে আসছে মনে আছে? জি জি। ওকে, দেন হচ্ছে এই যে এটা, এটাকে কি লেখা যায়, 5 কি, 5 কি, 4√3 নাকি? √3 স্কয়ার, √3 স্কয়ার এরকম লেখা যায় না? ও হ্যাঁ, মানে লেখা যায় লেখা যায়। আলটিমেটলি হচ্ছে ইয়া আর কি, মানে √3 স্কয়ার তার উপরে স্কয়ার, একটা স্কয়ার। ঠিক আছে? তো এই জি। দুইটা মিলে 4 হয়। দেন কি, তার মানে হচ্ছে এই জিনিসটা তো আলটিমেটলি কি শুধু কি 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 হয়ে যাচ্ছে, শুধু 3 হয়ে যাচ্ছে, শুধু 3 থাকতেছে না ভিতরে, জি স্যার। এন্ড কি স্কয়ারটা, তাহলে এখানে কি হবে, 9 হবে। তার মানে কি এখানে 5 কত, 9।
না পারলে ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করতে পারো, যেমন তোমার ক্যালকুলেটর লেখো 5 × 1 × √3 টু দি পাওয়ার 4 লেখো তো কত আসে। 9 × 5 আসবে, মানে হচ্ছে 5 into 45 1 into রুট থ্রি 5 টু দি into পাওয়ার 1 into okay 4। root 3 to the power 45 হ্যাঁ এই যে 45, 5 × 9 মানে কত, 45ই তো, এটাই তো আসছে, জি তাই না? আর এটা তাহলে কি আসবে, এই যে এই পার্টটা, এই পার্টটাও কি এই সেম না, 4 না, মানে 4 এর সাথে আরেকটা পাওয়ার অ্যাড আপ হইছে না, তার মানে কি 9 √3 আসবে না? কিভাবে আসছে দেখাচ্ছি, দাঁড়াও। সাপোজ চিন্তা করো, এটা মানে কি, এই জিনিসটাকে সিম্পলিফাই যদি আমরা চিন্তা করি, তার মানে হচ্ছে √3 মাল্টিপ্লাইড বাই √3 মাল্টিপ্লাইড বাই √3 মাল্টিপ্লাইড বাই √3 মাল্টিপ্লাইড বাই √3 না? জি স্যার এখন এই দুইটা পেয়ার আপ করে কি হয়, √3 স্কয়ার হয়। এই দুইটা পেয়ার আপ করে কি হয়, √3 স্কয়ার হয়। এন্ড এটা কি কারোর সাথে পেয়ার আপ করতে পারতেছে? না স্যার তার মানে এটা অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে। এন্ড এটা পেয়ার আপ করার কারণে কি হবে, এটা 3 হবে। এটা পেয়ার আপ করার কারণে কি হবে, এটাও 3 হবে। এন্ড এটা কি পেয়ার আপ করতে পারছে না, এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। তার মানে কি এই দুইটা মাল্টিপ্লাই করলে কি হবে, 9 হবে। 9 √3 আসতেছে না আলটিমেটলি আমাদের আনসার। জি স্যার তার মানে এই জিনিসটা কিভাবে আমাদের কি 9 √3 আসতেছে না? জি সো আমরা ডিরেক্ট এটাই লিখতে পারি। ক্যালকুলেটরে লেখো, যেমন এখন তো তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ করবে, ক্যালকুলেটরে দাও, √3 টু দি পাওয়ার 5 দাও, কত আসে দেখো, 9 √3 আসবে। √3 to the power √3 টু দি পাওয়ার 5। oh 15.58845727 না না, ফরম্যাট চেঞ্জ করো, ফরম্যাট চেঞ্জ করো। কোন ফরম্যাট আনবো কি কি আছে ফরম্যাট, ডেসিমেল না, আর কি কি জানি। স্ট্যান্ডার্ড ডেসিমাল ইং নোটেশন হেক্সাডেসিমাল স্ট্যান্ডার্ডে তো এখন আছে, ডেসিমেলে আনো। সেম জিনিসই আসছে তাহলে ইয়াতে স্ট্যান্ডার্ডে যাও। সেম জিনিস মোটেও না, 9 √3 আসার কথা। দাঁড়ান আমি ক্যামেরাটা অন করি আমার আচ্ছা অন করতে হবে না, এমনি 9 √3 দেখো সেম আনসার আসে কিনা দেখো, 9 √3 দিলে। 9 √3 আসেনি লিটারালি 15 পয়েন্ট করে আসছে হ্যাঁ এটা নাইন রুট স্ট্যান্ডার্ড নাইন এটা রুট স্ট্যান্ডার্ড আহা, তো প্রথমে রুট আবার থ্রি টু দি ডেসিমাল পাওয়ার √3 টু দি পাওয়ার 5 দিছো। জি ওটাই তো দিলাম যেটা বললেন ওটাই √3 টু দি পাওয়ার 5 দেওয়ার পরে কি আসছে আনসার? 15.58845727 এবার 9 √3 দাও, সেম আনসারই আসবে। 9 √3 ওকে 9 √3 হ্যাঁ দাঁড়ান হ্যাঁ সেম আনসার আসছে আমি তো এটাই বললাম। ওকে, এখন হচ্ছে আমরা দাঁড়ান কি করব, দেখো আমাদের কোশ্চেনের মধ্যে কি, এই যে এ পার্ট মানে এমন একটা পার্ট চাইছে যেটার মধ্যে কোনো কি √3 নাই, আরেকটা পার্ট চাইছে সেপারেট, দ্যাট ইজ কন্টেইনিং কি √3। তার মানে আমাদের √3 গুলাকে আলাদা করতে হবে, √3 এর যেসব পার্ট গুলো আছে সেগুলোকে আলাদা করতে হবে, এবং √3 ছাড়া যেসব পার্ট আছে, √3 যারা ছাড়া যেসব পার্ট আছে সেগুলোকে আলাদা করতে হবে, মানে সরি এটা তো √3 আছেই, এই যে এইটা, তাই না? জি তার মানে হচ্ছে √3 ছাড়া পার্ট কি কি আছে, 1 + 30 প্লাস কত 5 × 9 মানে 45 লিখতে পারি আমরা চাইলে, তাই না? জি এন্ড এটার সাথে আমরা লিখতে পারি কি 5 √3, ঠিক আছে, প্লাস এটা কি 30 √3 প্লাস 9 √3, তাই না? জি
এন্ড সামেশন করলে কি হয় 30 প্লাস 45 উইচ ইজ 75, এটা হচ্ছে কত 76 প্লাস এখানে দেখো কয়টা রুট থ্রি আছে, পাঁচটা, 30টা এন্ড নয়টা, তার মানে 30 প্লাস 9, 39, এন্ড 39 এর সাথে 5 অ্যাড করলে কত আসে? 39 plus 45, 44. 44, তার মানে এখানে কয়টা রুট থ্রি আছে? 44টা রুট থ্রি আছে, রাইট? জি এখানে পাঁচটা রুট থ্রি, 30টা রুট থ্রি, নয়টা রুট থ্রি, এন্ড টোটাল হচ্ছে কয়টা রুট থ্রি আছে? 44টা রুট থ্রি আছে। তার মানে আমাদের এই ফরমেশন চলে আসছে, দেখো তো, এ প্লাস বি রুট থ্রি ফরমেশনটা চলে আসছে না? জি তার মানে আমাদের এ এর ভ্যালু কত? 76, এন্ড বি এর ভ্যালু কত? 44। আনসারটা চেক করো তো, 8 এর বি 1 নাম্বার। বল দিব না, এটা বল। ওকে, ভিডিওটা হেল্প লাগলে আবার ভিডিওটাও দেখো আগে, যে ভিডিওটার মধ্যে আমি তো রেকর্ডিং সাবমিট করব, তো ওইটা দেখো। সো সেকেন্ড পার্টটাও কি সেম ম্যাথ না? সেকেন্ড জিনিসটাও, সেকেন্ড পার্টও করবো স্যার? সেকেন্ড পার্টটা কি সেম ম্যাথ না? এটা তো হোমওয়ার্ক থাকবে। ও, ওটা সেম সেম সেম। সেম ম্যাথ। এখন দেখো, ইউজ ইউর আনসার অফ পার্ট এ এন্ড বি টু কি সিম্পলিফাই এটা। তার মানে আমাকে হচ্ছে যে এই যে পার্ট বি এর মধ্যে এই দুইটা আনসার পাইছি না, এই দুইটা আনসারকে জি আমাদেরকে সামেশন করতে বলছে। সামেশন করে যেটা আনসার আসে সেটাই হচ্ছে ফাইনাল আনসার। তো এটা জাস্ট ক্যালকুলেটরে কি আমরা জাস্ট সামেশন করতে পারি চাইলেই। বুঝা গেছে? জি তাই না? স্যার। যেমন এটা অ্যাড করার পর দেখো, এটা অ্যাড করার পর দেখবা যে রুট থ্রি এর কতগুলা পার্ট আছে এন্ড রুট থ্রি ছাড়া কতগুলা পার্ট আছে, তাই না? ওগুলাকে কি আমরা জি সামেশন করব, তাই না? জি ওই জিনিসগুলাকে আমরা সামেশন করলে তাহলে একটা এই আনসার পাবো না? যেমন এইটার মধ্যে, এইখানের মধ্যে কি জাস্ট কনস্ট্যান্ট পার্ট গুলা, রুট থ্রি ছাড়া পার্ট গুলাকে এই 76 আসছে, এন্ড সবগুলা রুট থ্রি মিলে আমাদের কি 44টা রুট থ্রি আসছে, রাইট? এই জিনিসটাই তো আনসার হয়েছে না? এই জিনিসটা তো সেম সেম জিনিসই আসবে। হয়তো দেখা যাবে অনেকগুলো রুট থ্রি কাটাকাটি চলে গেছে। বুঝা গেছে? জি স্যার। জি ওকে, এই জিনিসটা ট্রাই করো। যেমন দেখা যাবে, আমি বলি রুট থ্রি কোনটা কোনটা কাটা যাবে। এটা থাকবে, এই যে এই, এটা কাটা যাবে, এই রুট থ্রিটা কাটা যাবে। কারণ কি অড নাম্বার অফ আছে, অড নাম্বারের কারণে মাইনাস রুট থ্রিটা কি পজিটিভ, মানে মাইনাস থেকে যাবে একটা। আর এখানে স্কোয়ার ইভেন পাওয়ার থাকার কারণে কি আমাদের ইয়াটা থাকবে, আনসারটা থাকবে। তাহলে দেখা যাবে হচ্ছে এই জিনিসটা কাটা চলে যাবে, এই জিনিসটা কাটা চলে যাবে, এই জিনিসটাও কাটা যাবে, and এই জিনিসটা কাটা যাবে। তাহলে ফাইনাল আনসার আসবে হচ্ছে, আমি বলি, নিজেও একবার চেক করে দাও, 1 প্লাস 1 প্লাস 30, 1 প্লাস 30 প্লাস 45। হ্যাঁ, দেখো তো 76 আনসার কিনা সি এর। আহিম। কোথায় মিউট ছিলাম? হ্যাঁ, স্যার এই যে বইয়ের মধ্যে 76 প্লাস 44√/3 আসছে। না না, সি সি এর আনসার। সি? আচ্ছা দাঁড়ান একটু চেক শুধু করি। 76 কিনা, শুধু 76 কিনা, সি এর আনসার। ওকে, ওয়েট ওয়েট। সি হলো 152। 152। জি উম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 76 প্লাস 76, এই দুইটা দুইটা 76 আসবে। মানে হচ্ছে এই যে 76 প্লাস 76, এই যে ওয়ান, 152। বরাবর আনসার মিলছে।
মানে আমি এই জিনিসটা কাটা যাবে, কোনগুলা কাটা যাবে সেটা বললাম। আমরা এই যে এই সি নাম্বারটা করার পর দেখবো যে হচ্ছে যে যে রুট থ্রি এর যতগুলা পার্ট আছে সবগুলা কাটা চলে জি। যাচ্ছে, শুধু কনস্ট্যান্ট পার্ট গুলা থাকবে। তো কনস্ট্যান্ট পার্ট গুলা কি? কনস্ট্যান্ট পার্ট গুলা হচ্ছে শুধু 76, মানে এই যে এটা। মানে তুমি যদি এটা সিম্পলিফাই করার পর কত আসছে? এটা আসছে না? জি স্যার। তার মানে হচ্ছে আমরা এই জিনিসটাকে সিম্পলিফাই করার পর এটা দেখতে আসবে হচ্ছে এরকম। দেখো, 76 মাইনাস 44.√3। দেখো, বি এর 2 নাম্বার আনসারটা দেখো, এটাই লেখা আছে, চেক করো। আছে? ওয়েট করেন 1 মিনিট। জি স্যার, 76 মাইনাস 44 √3 এই আছে। যে ম্যাচ করছে না? দেন হচ্ছে জি আমাদেরকে স্যার। সি। আচ্ছা, এখন দেখো স্মার্ট মুভ। স্মার্ট মুভ কি? তুমি বি যখন আনসার করতে বলবে, তুমি কি এই জিনিসটা আবার এক্সিকিউট করবা? এই জিনিসটাকে আবার এক্সিকিউট করবা? এই জিনিসটাকে আবার না। এক্সিকিউট করবা না। আমি জাস্ট সি লিখে এভাবে লিখবো যে আমরা উপরের বি থেকে, কারণ কোশ্চেনের মধ্যেই বলছে যে বি এর পার্টটা ইউজ করো, ইউজ করে সি আনসার করো। সো আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে সাপোজ কি 1 প্লাস, হ্যাঁ 1 প্লাস, তার মানে আমরা এভাবে লিখবো 1 প্লাস √3 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কি 76 প্লাস 44 √3। অ্যান্ড আমরা এটাও পাইছি 1 - √3 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 76 মাইনাস 44 √3। সো উইচ ইজ মিন, আমাদের কি, যদি আমরা এটাকে সামেশন করি, কোশ্চেনের মধ্যে সামেশনই চাইছে, তার মানে কি এই যে এই জিনিসটা 1 + √3 টু দি পাওয়ার 5 প্লাস 1 - √3 টু দি পাওয়ার 5, এটা ইকুয়ালস টু কি হবে? এই দুইটা সামেশন। এই দুইটা সামেশন করলে তো এই জিনিসটা তো হুবহু সেম, এটা কাটাকাটি যাবে। তার মানে 76 প্লাস 76 হবে। তো 76 প্লাস 76 মানে কত? 152। 152। এটাই হচ্ছে আমাদের কি আনসার। সো সি এর আনসারটা দেখছো কত শর্ট, খুবই ছোট জি না? স্যার। এখন তুমি যদি জি। পরীক্ষার হলে এই জিনিসটা আবার প্যাসকেলের সূত্র দিয়ে এই জিনিসটা আবার করো, খুবই টাইম সময় না। কনজিউমিং না? হ্যাঁ। সো অঙ্ক সময় আসলে না। বড় না, তোমরা অঙ্কগুলাকে বড় বানায় ফেলো, এন্ড পরীক্ষা শেষে বলো যে কি বিশাল অঙ্ক দিছে, আমি করতে পারি না এই সময়ের কারণে। জাস্ট একটা স্মার্ট মুভ ইউজ করলে আমাদের 3 লাইনে অঙ্ক শেষ। জি বুঝা স্যার। গেছে? যেমন সেম ভাবে আমরা এই যে এই জিনিসটা যখন বের করছি, এটা তো অলরেডি একবার বের করছি, সেকেন্ড টাইম এটা খুব ইজিলি আমরা বের করতে পারতাম না? জাস্ট কি, যেখানে অড নাম্বার অফ পাওয়ার গুলো ছিল সেগুলোর সামনে একটা একটা মাইনাস লাগিয়ে দিতাম। এই যে দেখো, আলটিমেটলি আমাদের অড নাম্বার অফ পাওয়ার গুলা, মানে বি এর অড নাম্বার যেখানে পাওয়ার আছে সেগুলোই তো মাইনাস হবে, তাই না? যেমন এই যে এই জায়গাটাতে মাইনাস আসবে, এই সেকেন্ডটাতে এটাতে মাইনাস আসবে, বি এটাতে মাইনাস আসবে, এটাতে মাইনাস আসবে। এই যে অড নাম্বার যত পাওয়ার আছে, অড নাম্বার এখানে পাওয়ার কত? 1 ছিল, অড নাম্বার পাওয়ার। এই 3 অড নাম্বার পাওয়ার, 5 অড নাম্বার পাওয়ার। এই কারণেই তো এগুলা কাটা গেছে যোগ করার সময়। তো এগুলাই হচ্ছে স্মার্ট মুভ। বুঝা গেছে? জি স্যার। তাহলে বি গেল, এই 8 গেল, 9 দেখো, 9ও সেম জিনিস এক্সপ্লেন করতে বলছে, এন্ড ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ x⁶। প্রথমে এটা এক্সপ্লেন করব, দেন হচ্ছে এইটার থেকে x⁶ এর কোএফিসিয়েন্ট বের করতে বলছে। এটা তুমি পারার কথা, এটা হোমওয়ার্ক দিচ্ছি না, বাট এক্সামের মধ্যে আমি দিব। যাও, আগে থেকে বলে দিলাম, যদি তোমার এক্সাম নেই তাহলে 9 নাম্বারটা আমি মাস্ট দিব। এন্ড ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ, এটাও ইজি না? এটা কি কঠিন কিছু? এটা কি কোনো কঠিন কিছু? ইনশাল্লাহ না। 11 নাম্বারও সেম। তাই। আচ্ছা, ট্রাই করুন। ওকে, তাহলে তোমার হোমওয়ার্ক কি কি থাকবে বলো? সো 8 এর বি থাকবে 9 আর 11। হ্যালো। দাঁড়াও, হোল্ড।
আহ একটু পানি নিয়ে আসছি দাঁড়ান। স্যার, আছি। দেখো হোমওয়ার্ক কি কি থাকবে। 8 এর বি, সি, ওকে। 9 পুরোটা, 11 বুঝা গেছে। জি স্যার। তাহলে কালকে অফ থাকবে, এন্ড হোমওয়ার্ক করার টাইম দিচ্ছি, করে রাখবা। ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে, আমি রেকর্ডিং পাঠিয়ে দিচ্ছি তোমাকে। ইউ ক্যান টেক এ থ্যাংক লিভ। ইউ স্যার। আর পড়া কমপ্লিট করো, পড়া কমপ্লিট করো, দেখে হচ্ছে আর করালাম না। থ্যাংক ইউ স্যার। ওকে।